আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে শোল মাছ, আলু, ধনিয়া পাতা মানে শীতের সময়ের একদম হিট একটা আইটেমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শোল মাছ আলু দিয়ে মানে জিওল মাছ যেগুলোকে বলে, যেমন শোল মাছ, শিং মাছ, তারপর কই মাছ আলু দিয়ে রান্না করলে মানে ঝোলটা দিয়ে আসলে ভাত খাওয়া হয়ে যায়, সেরকমই একটা রেসিপি রান্না শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 3-4টা। পেঁয়াজ কুচি এখানে প্রায় 1 কাপের মতো আছে, 1 কাপের চেয়ে একটু কম, হাফ কাপের থেকে বেশি, মানে 3/4 কাপ যাকে বলে সেই রকম আছে। এটাকে আমরা প্রথমে একটু লালচে করে লালচে বলতে জাস্ট একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। এরকম ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এখানে 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো আছে আদা রসুন একসাথে মিক্স করে বাটা। 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিতে পারেন, কারণ যেহেতু আমরা আলু দিব, ঝোলটা একটু ঘন ঘন হবে, আবার পেঁয়াজটাও আমরা কেটে দিয়েছি। এই যে এখন এই কাঁচা মশলাটা মানে আদা রসুন বাটাটা একটু তেলের মধ্যে আমরা নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে একটু ভালো করে সব কিছু মিক্স করে দেবেন, কারণ মশলাটা ভাজতে ভাজতে একটু শক্ত শক্ত হয়ে যায়। এটা ভালো করে মিক্স করে দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের থেকে একটু বেশি দিলাম, কারণ হচ্ছে আলুতে মানে লবণটা অনেক বেশি লাগে আলু দিলে, সেজন্য। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আজকের এই ঝোলটা কিন্তু বেশ ঝাল হয়েছে, তো আমি উঁচু উঁচু করে 2 চা চামচ হচ্ছে এখানে গুঁড়া মরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে একটু কমিয়ে দেবেন, কারণ কাঁচামরিচও কিন্তু আমি প্রায় 3-4টা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে 1 চা চামচের থেকে একটু বেশি আছে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো, কারণ আমরা ধনিয়া পাতা ব্যবহার করব, এই জন্য ধনিয়া গুঁড়োটা অল্প ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। জিরা ধনিয়া এই দুটা জিনিসই মানে একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ অনেকে বেশি পছন্দ করে, কম পছন্দ করে, ঝোলের ঘন করারও একটা ব্যাপার থাকে। আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি, ধনিয়া একটু কম দিয়েছি 1 চা চামচের থেকে, কারণ ধনিয়া পাতার জন্য। সবগুলো মশলা বেশ ভালো করে কষিয়ে তেল উঠে আসলে তার মধ্যে আমরা দিয়ে দিলাম আলু। এখানে 4 থেকে 5টা আলু আছে মিডিয়াম সাইজের, গোল গোল করে কেটে নিয়েছি। আমাদের বাসায় আলু মানে বিশেষ করে এই মাছের আলুটা সবাই খুব পছন্দ করে, আমার বেবিরা, আমরা, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে, তো এই জন্য আমি একটু আলু বেশি ব্যবহার করেছি। আপনারা যদি চান আরও কমিয়ে দিতে পারেন, 1টা বা 2টাও ব্যবহার করতে পারেন, কিন্তু তখন একটু লবণ এগুলো একটু ব্যালেন্স করে নেবেন, কারণ আমি তো আমার যতটুকু রান্না করছি সেই পরিমাণে দিয়েছি। এই পরিমাণে দিলে আমি যেভাবে বলছি সেভাবে দিলেই হবে। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। রান্না আসলে মানে কষানোর উপরেই অনেকটা ডিপেন্ড করে স্বাদটা। এই যে ঢেকে ঢেকে কষালাম, এই ভাগে মাছগুলো ভেজে নেই। এখানে একটা শোল মাছ, মিডিয়াম সাইজের একটা শোল মাছ আছে, 9-10 পিসের মতো, ছোট ছোট পিস, 9-10 পিসের মতো হয়েছে সব কিছু মিলিয়ে। যে জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি, এপাশ ওপাশ খুবই সামান্য ভেজে নিয়ে আমরা এই যে আলুটা দেখতে চলে আসলাম। আলুটাও কষানো হয়ে গেছে এর মধ্যে, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। আলু প্রায় 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন নিচে মনে হবে লাগা লাগা, কিন্তু এটা কিন্তু একদম লেগে যাবে না, মানে পানি শুকিয়ে খুব ভালো করে কষানো হলে তখন এরকম হবে। তেলটা ছেড়ে দিয়েছে, তার মধ্যে এখন আমরা পানি দিয়ে দিলাম। পানিটা ঝোল যে যেমন পছন্দ করেন সেরকম দিবেন। এই যে আমি যতটুকু দরকার সেরকম দিয়েছি, কারণ আলু সেদ্ধ হয়ে গেছে। এখন মানে খুব বেশি ঝোলেরও দরকার হবে না, অর্ধেকটারও বেশি সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। এই যে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। পানিটা ফুটে আসছে তখনই অ্যাড করবেন, আর অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে কোনো তরকারি আসলে স্বাদটা অনেক ভালো আসে। একদম টকবক করে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবেন। একটু বললাম কারণ আমার কাছে অল্পই ছিল, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ধনিয়া পাতার ঘ্রাণটা আসলে এই শীতের সময় বিশেষ করে তরকারিতে খুবই মজা লাগে। ধনিয়া পাতাটা দিয়ে একদম ভালো করে একটু মিক্স করে দেবেন। মিক্স করে দেওয়ার পরে ঢাকা দিয়ে মানে 5-7 মিনিট রেখেই একদম আলু সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা নামানোর পরে কিন্তু
এরকম একটা কালার এসেছে আলহামদুলিল্লাহ। মানে এত এত টেস্ট হয়েছে, মানে যারা পছন্দ করেন একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।